মতুয়া টিভির সকল দর্শকদের জানাই আন্তরিক ধন্যবাদ। আপনারা দেখছেন রিয়েলিটি শো মাটির সুরে প্রাণের গান সিজন 2। সকল প্রতিযোগীর গান সবার আগে শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন মতুয়া টিভির ইউটিউব চ্যানেল। পূর্ণিমার চাঁদ, এই গানটার মধ্যে একটু দেখা গেল মেঘে, কখনো মেঘ ঢাকা, কখনো বেশ পূর্ণিমার আলো। এই গানটার ভিতরে আকাশ অনেকখানি পরিষ্কার মনে হলো আগের গানের থেকে। তবে এই গানের একটা বিশেষত্ব হচ্ছে, যেমন ভবা পাগলার গান শুনি, ঠিক এইরকম সুরে গান আমার শোনা হয়নি এখনো। দুটো খুঁটির পর আমার ছোট্ট কুড়ে ঘর, কোন বিধাতাই গড়েছে রে সে কোন কারিগর, সে ঘর ভেঙে যাবে দিন কয়েক পর, সে ঘর ভেঙে যাবে দিন কয়েক পর, সেদিন বুঝবি আমি কই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। আগের গানের চাইতে সত্যি এই গান অনেক ভালো হয়েছে। থ্যাংক ইউ স্যার। গুরু যেভাবে বলেন সেইভাবে লক্ষ্য রেখে খুব খুব চেষ্টা করবে, মন প্রাণ দিয়ে চেষ্টা করবে। আরও যতদিন যাবে ভালো হতে থাকবে, ভালো হতে থাকবে, একদিন ভালোর চূড়ায় চলে যাবে। ঠিক আছে? নমস্কার, শুরু করছি মাটির সুরে প্রাণের গান সিজন 2। কচিকাচাদের নিয়ে লোকসঙ্গীতের দ্বিতীয় পর্ব। এই দ্বিতীয় পর্বের প্রথম প্রতিযোগী পুনম চাঁদ। পুনম, এবার কিন্তু দ্বিতীয় পর্ব, আমাদের একদম কথা হবে না, শুধু গান হবে। তুমি কি গান গাইবে? আমি গাইব ভবা পাগলার গান, আমার গুরুজি শ্রী শঙ্কর বাইনের সুর করা। বাহ, তাহলে আর কোনো কথাই নেই, তাহলে শুরু করো তুমি তোমার গান, আমরা শুনতে থাকি, দেখতে থাকি। বাসিতে দিস না রাধিকা, বাসিতে দিস না রাধিকা, নইলে থাকবে না তোর কলমার। বাসিতে দিস না রাধিকা, বাসিতে দিস না রাধিকা, বাসিতে দিস না রাধিকা, বাসিতে দিস না রাধিকা। শক্ত কইরা শক্তি রূপে, শক্ত কইরা শক্তি রূপে, গইরা তোর
শেখায় বড়ই জ্বালা ওই দেখ কদম তলা শেখায় বড়ই জ্বালা এইদিক ওদিকে কোন দিকে চলে এইদিক ওদিকে কোন দিকে চলে ঠিক নাই তার কোনো স্থান বাঁশিতে দিস না রাধে কান বাঁশিতে দিস না রাধে কান শোন ভবার কথা ও যে বাঁশি সাধা শোন ভবার কথা ও যে বাঁশি সাধা কেবল তোর নামে বাঁশি বাজায় কেবল তোর নামে বাঁশি বাজায় নইলে ভাইঙা দিতাম বাঁশি খান বাঁশিতে দিস না রাধে কান বাঁশিতে দিস না রাধে কান নইলে থাকবে না তোর কুলমান বাঁশিতে দিস না রাধে কান বাঁশিতে দিস না রাধে কান শক্ত গয়া শক্তের রূপে শক্ত গয়া শক্তের রূপে গইরা তো তোর সরল প্রাণ বাঁশিতে দিস না রাধে কান 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 পুনমের গান আমরা শুনলাম, ও ভালোই গিয়েছে, আমার কাছে অন্তত ভালো লেগেছে, কিন্তু নম্বরটা তো মেইন, ওটা জানার দরকার। তাহলে আমরা চলে যাব বিচারক মণ্ডলীর কাছে। প্রথমে বাবলু বিশ্বাস স্যার। পুনম, পূর্ণিমার চাঁদ, এই গানটার মধ্যে একটু একটু দেখা গেল মেঘে কখনো মেঘ ঢাকা কখনো বেশ পূর্ণিমার আলো। এই গানটার ভিতরে আকাশ অনেকখানি পরিষ্কার মনে হলো আগের গানের থেকে। ভালো হয়েছে, প্র্যাকটিস করো, ভবিষ্যতে আরও অনেক বড় হবে। টোটাল মিলিয়ে তোমার গানটা খুব ভালো হয়েছে। বেশি কথা বাড়াবো না, নাম্বারটা তোমাদের যে আরও পার্টিসিপেট আছে যারা সবার হয়ে গেলে তারপর নাম্বারটা জানিয়ে দেবো। থ্যাংক ইউ, ধন্যবাদ। ওয়েলকাম। উত্তম স্যার। প্রণাম। যা তো বলে দিয়েছেন স্যার, তবে আরও ভালো গাইতে হবে, ঠিক আছে? আর তুমি চেষ্টা করলেই পারবে, সেই চেষ্টাটা রাখবে। আমরা এই পর্বের শেষে জানিয়ে দিচ্ছি, তবে এই গানের একটা বিশেষত্ব হচ্ছে যে আমার ভবা পাগলার গান শুনি, ঠিক এইরকম সুরে গান আমার শোনা হয়নি এখন। বিশেষত্ব কি? শঙ্কর স্যার এই গানের সুর করেছেন। তাহলে আমরা একটা ভবা পাগলার গানের নতুন সুর সংযোজন দেখলাম এবং শুনলাম, বেশ ভালো। এরকম যা পড়ে আছে এখনো আমরা জানি না, সেগুলোকে তুলে তুমি আমাদের সামনে তুলে ধরো, আমরা আরও সমৃদ্ধ হব, এটা আমরা শঙ্করের কাছ থেকে আশা রাখি। শঙ্করের জন্য একটা হাততালি। ধন্যবাদ। তাহলে পুনম, তুমি তোমার জায়গায় গিয়ে বসো, কিছুক্ষণ পরেই আমরা ফলাফল জানতে পারবো। কেমন? ভালো থাকো। কচিকাচাদের নিয়ে যে দ্বিতীয় পর্ব চলছে, এবারের প্রতিযোগী অভিষেক সানা।
দাদু স্যার বলুন। বলছি কি, এবার একদম কথার কোনো দরকার নেই, গানটাই হোক, ওটাই তো মেইন। হ্যাঁ। একদম শুরু করো। মতুয়া টিভির সকল দর্শকদের জানাই আন্তরিক ধন্যবাদ। আপনারা দেখছেন রিয়েলিটি শো মাটির সুরে প্রাণের গান সিজন 2। সকল প্রতিযোগীর গান সবার আগে শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন মতুয়া টিভির ইউটিউব চ্যানেল। কে যেন সেই ঘরের মালিক, কে যেন সেই ঘরের মালিক, তারে চেনা গেল কই? আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। দুটো খুঁটির পর আমার ছোট্ট কুড়ে ঘর, কোন বিধাতাই গড়েছে রে সে কোন কারিগর? দুটো খুঁটির পর আমার ছোট্ট কুড়ে ঘর, কোন বিধাতাই গড়েছে রে সে কোন কারিগর? সে ঘর ভেঙে যাবে দিন কয়েক পর, সে ঘর ভেঙে যাবে দিন কয়েক পর, সেদিন বুঝবি আমি কই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। সেই ঘরেতে বসি ভাবি আমারই সকল, দুদিন পরে কে যেন সব করে নেয় তখন। সেই ঘরেতে বসি ভাবি আমারই সকল, দুদিন পরে কে যেন সব করে নেয় দখল। তখন আসল মানুষ সাজে নকল, তখন আসল মানুষ সাজে নকল, তখন বুঝবি আমি কই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। দাদু, তোমার গান সত্যি খুব সুন্দর হয়েছে। বিশেষ করে আজকে যে দুটি গান গেয়েছো, আমার কাছে প্রথম গানটা থেকে এই গানটা কিন্তু বেশি ভালো লেগেছে। কিন্তু আমার ভালো লাগলে তো হবে না, আমাদের ওই যারা বিচারক বসে আছে তাদের কাছে তো যেতে হবে, তাদের কাছে কেমন লেগেছে এটা আমাদের জানার দরকার, তাই তো? হ্যাঁ স্যার। একদম ঠিক। তাহলে প্রথমে যাব উত্তম সরকার মহাশয়। অভিষেক, হ্যাঁ স্যার বলুন। ভালো আছো? হ্যাঁ স্যার, আপনি ভালো আছেন? হ্যাঁ, আগের গানের চাইতে সত্যি এই গান অনেক ভালো হয়েছে। থ্যাংক ইউ স্যার। গুরু যেভাবে বলেন সেইভাবে লক্ষ্য রেখে খুব খুব চেষ্টা করবে, মন প্রাণ দিয়ে চেষ্টা করবে,
আরও যত দিন যাবে ভালো হতে থাকবে, ভালো হতে থাকবে, একদিন ভালোর চূড়ায় চলে যাবে। ঠিক আছে, অনেক ভালোবাসা রইল, ভালো থেকো। এই পর্বের শেষে তোমার কত নাম্বার আমরা জানিয়ে দেবো। এবারে যাব বাবলু স্যার, আপনার সিদ্ধান্ত আমাদেরকে একটু জানাবেন। অভিষেক, পরের গানটা থেকে এই গানটা নিঃসন্দেহে ভালো হয়েছে। ধন্যবাদ স্যার। ভালো হয়েছে, তবে গানটার মাঝখানে একবার ধরতে গিয়ে একটু গন্ডগোল করেছো এক জায়গায়। করেছিস? স্যার আমি আমার মতো গান গেয়ে গেছি, আমি তো জানি না। হ্যাঁ ঠিক আছে, ওই একটু লেন্দি হয়ে গেছে একটুখানি একটা জায়গা, এগুলো আরও পরে ঠিক হয়ে যাবে। তোর মনে করিয়ে দিলাম এটা। স্যারের কাছে আরেকটু ভালো করে দেখবি, আর স্যার যা বলবে সেগুলো শুনবি। তুই কতক্ষণ প্র্যাকটিস করতে বলে না বলে শুনে সেইভাবে করবি। তবে এখন আমাদেরও একটু ভালো লাগছে যে তুমি পরের গানটার থেকে তুই এই গানটা খুব ভালো করেছিস। ধন্যবাদ, বেঁচে থাকো, একই কথা বলবো, তোমার দীর্ঘায়ু হোক, ভালো মানুষ হও। ধন্যবাদ। ধন্যবাদ। ও দাদু ভাই, তোমার কি নাম যেন? অভিষেক সানা। অভিষেক সানা। তাহলে অভিষেক তোমার হবেই, তুমি গিয়ে বসো, কিছুক্ষণের মধ্যেই আমরা ফলাফল জানতে পারবো। এই পর্বের এখনকার প্রতিযোগী অদিতি দাস। অদিতি, এবার কিন্তু একদম কথা হবে না। যদি একটা শব্দ ভুল হয় তাহলেই কিন্তু নম্বর কমে যাবে। সুতরাং তুমি যে গান তৈরি করে এনেছো সেইটা ছাড়া অন্য কোনো কথা হবে না। একদম ঠিকঠাক করে গান গাইবে। শুরু করো তোমার গান। মুর্শিদ একে আমার ভাঙা ঘর, তার উপর লড়ে কখন জানি সে ঘর ভাঙা পরে রে। আমের নাওয়ারি রে, কাঞ্চা বাঁশের বেড়া রে, বাজার লুটিয়া নিল চোরে রে। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়ার মুর্শিদ নিজের দেশে যা। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়ার মুর্শিদ নিজের দেশে যা। মুর্শিদ একে আমার ভাঙা না, তার উপরে তুফান বা, ঝলকে ঝলকে উঠে পানি রে। মুর্শিদ একে আমার ভাঙা না, তার উপরে তুফান বা, ঝলকে ঝলকে উঠে পানি রে।
অদিতি, তোমার গান সত্যি ভালো হয়েছে, কিন্তু গানের সঙ্গে তো নম্বর চাই। তাই আমরা জেনে নেব বিচারক মণ্ডলীর কাছ থেকে তাদের সিদ্ধান্ত। প্রথমে যাব উত্তম সরকার মহাশয়। অদিতি, মনমরা কেন? আজকে সত্যি সত্যি মনে হচ্ছে তোমার মনটা বেশি ভালো নেই। দুটো গানই কিন্তু সে আগের এনার্জি পাওয়া গেল না। আবার কি পুরনো মুডে ফিরতে পারবে? কি মনে হয়? এরপরে খুব মারবো। আজকে মারলাম না, ভালো গেয়েছো, কিন্তু আরো অনেক ভালো গাইতে হবে। তুমি তো ভালো শিল্পী, ঠিক আছে? কত সুন্দর গলা, তাহলে এরকম করলে হবে কেন? আর বেশি কথা নয়, পরের দিন পরিপূর্ণতা চাই। ওকে বাবলু স্যার। অদিতি, প্রথম গানের পরে দ্বিতীয় গানটা ভালো হয়েছে, আমার অনেকটা ভালো লেগেছে। ভালো বলতে পরিপূর্ণতা নেই, কিন্তু ভালো হয়েছে। আগামীতে আরও ভালো আশা করব তোর কাছ থেকে, আরও ভালো গাওয়ার চেষ্টা করবি, বুঝে গাইবি, ভয় পাবি না, টোটালটা বুঝে গানটা করবি, নিঃসন্দেহে ভালো হবে আশা রাখছি। এইটুকু আশা রেখে অনেক আশীর্বাদ, অনেক ভালোবাসা জানাচ্ছি। ধন্যবাদ। অপেক্ষা করো রেজাল্টের জন্য। আমার দিক থেকে ঠাকুরের কাছে প্রার্থনা করি তুমি অনেক বড় হও, আগামী দিনে যাতে পূর্ণ শিল্পী হয়ে সকলকে আনন্দ দিতে পারো। একটু পরেই আমরা ফলাফল জানতে পারবো। আমি সবাইকে যখন ডাকবো তুমিও আসবে, ফলাফল জানাবো। যাও গিয়ে বসো। দেখছেন মতুয়া টিভি আয়োজিত মাটির সুরে প্রাণের গান সিজন 2। আজকের লোকসঙ্গীতের দ্বিতীয় পর্বের শেষ প্রতিযোগীকে ডেকে নেব, রাজ দাস। তাহলে রাজ, তুমি কি গান শোনাবে? ভ্রমর কই গিয়া। ভ্রমর কইও গিয়া, খুব প্রচলিত গান, সকলের কিন্তু এই গান কিন্তু জানা। একদম ভুল টুল যেন না হয় সেইভাবে তুমি পরিবেশন করবে, বোঝাতে পারলাম? বেশ, তাহলে শুরু করো তোমার গান। মতুয়া টিভির সকল দর্শকদের জানাই আন্তরিক ধন্যবাদ। আপনারা দেখছেন রিয়েলিটি শো মাটির সুরে প্রাণের গান সিজন 2। সকল প্রতিযোগীর গান সবার আগে শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন মতুয়া টিভির ইউটিউব চ্যানেল। ভ্রমর কইও গিয়া শ্রীকৃষ্ণ ছেদের নালে অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কইয়া গিয়া। ভ্রমর কইয়া গিয়া শ্রীকৃষ্ণ ছেদের নালে অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কইয়া গিয়া। ভ্রমরে কইও 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 রে ভ্রমর কৃষ্ণ রে বুঝাইয়া। কইও 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 রে ভ্রমর
কৃষ্ণ রে বুঝাইয়া মুই রাধা মইরা যাই মোরে কৃষ্ণ হারা হইয়া রে ভ্রমর কইয়া গিয়া আগে যদি জানতাম ভ্রম যাইবে রে ছাড়িয়া আগে যদি জানতাম ভ্রম যাইবে রে ছাড়িয়া মাথার কেশ দুই ভাগ করি রাখিতাম বান্ধিয়া রে ভ্রমর কইয়া গিয়া ভাই রাধার মন বলে শোনো রে কালিয়া ভাই রাধা রমন বলে শোনো রে কালিয়া নিভা ছিল মনের আগুন রে কে দিল জ্বালাইয়া রে ভ্রমর কইয়া গিয়া ভ্রমর কয়া গিয়া শ্রীকৃষ্ণ বি সেদের আনালে অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কইয়া গিয়া অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কইয়া গিয়া ও ভ্রমর কইয়া গিয়া তুমি সুন্দর পরিবেশন করেছো, আমার কাছে খুব ভালো লেগেছে। এবারে আমরা জেনে নেব বিচারক মণ্ডলীর কাছ থেকে তাদের কেমন লেগেছে বা তাদের সিদ্ধান্ত কেমন হলো। প্রথমে যাব বাবলু বিশ্বাস মহাশয়ের কাছে, আপনার সিদ্ধান্ত। রাজের অডিশন পর্বে আমি গান শুনেছিলাম, অনেক ভালো। নিঃসন্দেহে তুই ভালো গান করিস, ভালো বোধ আছে। আর তোর যেটা প্রবলেম আজকে দেখলাম, গলার একটা প্রবলেম, এই সময়টা এগুলো হয়, অনেকের আরও পরে হয়, অনেকের আগে হয়, সেটা হয়েছে। তার জন্য যে ঘাটতি যেটা, সেটা ঘাটতি, কারণ যেহেতু এটা প্রতিযোগিতা, সেখানে নাম্বারটা একটা ক্যারি করে, সেই জন্য এখানে কি নাম্বার পাবি না পাবি সেটার জন্য মন খারাপ করবি না। তুই ভালো, সেন্সটাও খুব ভালো। এই পিরিয়ডটা একটু সিম্পলভাবে চলাফেরা করবি, বেশি বাইরে প্রোগ্রাম করবি না, ঠান্ডা লাগাবি না।
আফটার অল গান ভালো হয়েছে, গলা ভালো থাকলে হয়তো আরও ভালো পেতাম। হয়তো সব মিলিয়ে তুই একজন ভালো শিল্পী, চেষ্টা করলে হতে পারবি বা হবি। আর নাম্বার যেটা, তো তুই তো শেষ, এবারে পরের প্রতিযোগিতা ডেকে নিয়ে হয়তো নাম্বারটা জানিয়ে দেবেন। ধন্যবাদ, ভালো থাকিস। উত্তম স্যার। রাজ, তুমি একসময় সঙ্গীতে রাজ করবে, কিন্তু তোমাকে এখন থেকে অনেক কিছু সামলে চলতে হবে। গুরুরা যা বলবে সেটাকে মানতে হবে। তাহলে গুরু যে নির্দেশ দেবে সেইভাবে নিষ্ঠার সহিত চেষ্টা করতে হবে। গান ভালো গেয়েছে নিঃসন্দেহ, তাতে কোনো দ্বিমত নেই, কিন্তু আরও ভালো হতে পারতো, তুমিই পারতে। যেহেতু তালের দিকটা আগের বার বলেছিলে, এবারেও সেই একই ভুল হয়েছে, সেই জায়গাগুলো একটুখানি খেয়াল করবে। ভালো থেকো, একটু পরেই আমরা রেজাল্ট জানিয়ে দিচ্ছি। তাহলে আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যেই ফলাফল জানতে পারবো। একবারেই যে দুটো গান গেয়েছো তাতে কত কত পেয়েছো বা তার টোটাল কত হলো, সব আমরা এক্ষুনি জানিয়ে দেব। রাজ দাসের গান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শেষ হলো মতুয়া টিভি আয়োজিত মাটির সুরে প্রাণের গান সিজন 2 কচি কাচাদের নিয়ে যে দুটি পর্ব আমরা তৈরি করেছিলাম, তার দ্বিতীয় পর্বের সমাপ্তি ঘটল। ফলাফল জানার জন্যে আমি এই দ্বিতীয় পর্বের যারা প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেছিল তাদেরকে মঞ্চে আসার জন্যে অনুরোধ করছি। তোমরা মনোযোগ দিয়ে শুনবে, একদম ঘাবড়াবে না, ভয় পাওয়ার কিচ্ছু নেই। আমি যা দেখতে পাচ্ছি তাতে এটা আমি আগে বলবো না, যেমন যেমন আমি পেয়েছি তেমন তেমন বলবো। তোমরা প্রত্যেকে দুটি করে গান গেয়েছো প্রথমে এবং পরে। এই দুটি গানের যে নাম্বার, এটা আলাদা আলাদা করে বলবো এবং একসঙ্গে বলবো। তো যেভাবে আমি বলছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। পুনম চাঁদ, উত্তম সরকার দিয়েছেন 15, মানে দুটি গান মিলে 15। বাবলু বিশ্বাস দিয়েছেন 16, সব মিলিয়ে পুনমের নম্বর হয়েছে 31। অভিষেক সানা, উত্তম সরকার দুটি গানের জন্য দিয়েছেন 12 এবং বাবলু বিশ্বাস দিয়েছেন 13। ওর টোটাল নম্বর হয়েছে 25। অদিতি দাস, উত্তম সরকার দিয়েছেন 13, অর্থাৎ এই দুটি গানের জন্য 13, আর বাবলু বিশ্বাস দিয়েছেন 13, অর্থাৎ তার টোটাল নাম্বার 26। রাজ দাস দুটি গানে উত্তম সরকার দিয়েছেন 11, বাবলু বিশ্বাস দুটি গানের জন্য দিয়েছেন 12, সব মিলে হয়েছে 23। তো এবারে যেহেতু এটা একটা রিয়েলিটি শো, কম্পিটিশন, প্রতিযোগিতার অনুষ্ঠান, তো সেই হিসেবে কেউ না কেউ মঞ্চ ছেড়ে চলে যেতে হয়। কিন্তু এই সিদ্ধান্ত আমরা আমাদের বিচারক মণ্ডলীর কাছে চলে যাব। তারা কি বলেন, তাদের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলে আমাদের মেনে নিতে হবে। তাহলে আমরা চলে যাব মাননীয় বিচারক মণ্ডলীর কাছে। তোমরা যেহেতু ফলাফল কি সবাই জেনে গেছো, আমাদের এই প্রতিযোগিতার নিয়ম অনুসারে আমাদের মধ্যে থেকে আজকে একজন চলে যাবে। তো সেটা আমি রাজকে ব্যক্তিগতভাবে বলবো, বা আমরা সবাই মিলে যেটা সিদ্ধান্ত নিয়েছি, তোমার এই যে নাম্বার কম পাওয়ার পিছনে তোমার দোষ নেই।
কিন্তু তোমার বয়সটা একটা ভাইটাল বিষয়। যেহেতু তোমার ভয়েস চেঞ্জ হচ্ছে, এই সময় গলার উপরে চাপ দিলে হিতে বিপরীত হবে, মানে আরো ক্ষতি হয়ে যাবে। সেই কারণে তোমার গলা স্বাদ দেয়নি। আর গলা স্বাদ দিচ্ছে না বলে তোমার অন্য অন্য ভুলগুলো হচ্ছে, ওইটার উপরে নজর দিতে গিয়ে তালে বিভিন্ন জায়গায় তোমার অন্য সমস্যা হচ্ছে। আমরা চাইব তুমি আমাদের এই মতুয়া টিভি পরিবারের একজন সদস্য, আজকে আছো, কালকেও থাকবে। তোমার এই যেহেতু বয়সটা, এই বয়স সন্ধিক্ষণটা খুব ভাইটাল। তুমি আজকে আমাদের ছেড়ে চলে যাচ্ছ, কিন্তু এই পরিবার ছেড়ে যাচ্ছ না, সেইটা মাথায় রাখবে। এবং খুব সাবধানে, গুরু যেভাবে তোমাকে পরামর্শ দেবে সেইভাবে তুমি রেয়াজ করা, গান করা এবং চলাফেরা করবে। আশা করি এটা 6 মাস 1 বছরের মধ্যে তোমার ঠিক হয়ে যাবে। তখন তুমি আবার পুরোদমে গান বাজনা করবে, মনে কোনো দুঃখ নেবে না, কোনো প্রেস্টিজের বিষয় নয়, ঠিক আছে? তোমাকে এইটা প্রতিজ্ঞা করতে হবে যে আজকে এই রিয়েলিটি শোয়ে আমি এসে ফিরে যাচ্ছি, এর পরের বার যখন আসব এখান থেকে 1 নম্বর হয়ে তারপরে বেরোবো। ওকে, এই জন্যে মনে কোনো রকমের দুঃখ বেদনা রাখবে না। আমরা সবাই তোমার সাথেই আছি, আমাদের অনেক ভালোবাসা রইল। ওকে, স্যারের কথা অনুযায়ী আমি একই কথা বলবো, রাজকে বিশেষ করে, তোমরা সবাই ভালো, কেউ কমা না। আজকে স্যার যেটা বললো, তোমার যে নাম্বার যেটা কম হয়েছে সে তোমার গলার প্রবলেমের জন্য হয়েছে, তোমার মন থেকে না। তোমার মন যেটা চেয়েছে তুমি সেটা দেখাতে পারোনি, সেটা একটাই কারণ, তোমার গলা। সেই গলাটা ভালো রাখার জন্য আজকে তোমাকে এলিমেন্ট করা হলো। তুমি যদি এখানে নাম্বারে 50ও পেতে, তাও আমরা তোমাকে রাখতাম না, কারণ আগামী দিনের আমরা একটা বড় শিল্পী, মানে বড় শিল্প জগতে রাজ করে বেড়াবে তুমি, সেই আশা রেখেই তোমাকে আজকে এলিমেন্ট করা হচ্ছে। তুমি মনে কোনো কষ্ট নেবে না, আমি বলছি তুমি ভালো থেকো। ওই যেটা স্যার বললেন, গুরুদেব কি বলেন সেটা মেনে চলো, ভবিষ্যৎ ভালো হবে। ধন্যবাদ, তোমার অনেক অনেক দীর্ঘায়ু কামনা করি, ভালো থেকো, সুস্থ থেকো। তাহলে রাজ, দুঃখ পেও না, ঠিক আছে? জীবনের প্রতিটা মুহূর্ত পরীক্ষা, আর সেই পরীক্ষায় আমাদের জয় হতে হবে। তোমার আগামী দিন অনেক সুন্দর হবে, সেই আশা রেখে আজকে আমরা তোমাকে ছেড়ে দিচ্ছি। কিন্তু ছেড়ে দিচ্ছি না, আবার আগামী দিনে তোমাকে আমরা এখানে ধরে নিয়ে আসব, এবং শেষ পর্যন্ত তুমি থাকবে। যতদিন তুমি থাকবে, যতদিন এই চ্যানেল থাকবে, মতুয়া টিভি পরিবারের তুমি একজন থাকলে, এইটুক তুমি ভরসা নিয়ে যাও। আমি একই কথা বলবো, রাজ তুমি আছো, তুমি ছিলে এবং তুমি থাকবে। যেটা প্রবলেমের জন্য যা হোক না কেন, আজকে যেটা এলিমেন্ট হলে, এটা এলিমেন্ট মন থেকে নয়, সিস্টেম অনুযায়ী এলিমেন্ট হলে আগামীতে তুমি আমাদের সঙ্গে আছো, ছিলে, থাকবে, আরও ভালো গাইবে, আরও ভালো অনেক অনেক সুন্দর গান তোমার কাছ থেকে শুনবো, এই আশা তোমার কাছে রাখছি। তুমি অনেক ভালো, ভবিষ্যতে আরও ভালো হবে। অনেক অনেক আশীর্বাদ রইল তোমার প্রতি আমাদের। তুমি ভালো থেকো, সুস্থ থেকো। আপনারাও সবাই রাজকে আশীর্বাদ করবেন, ভালোবাসা দেবেন। আগামীতে আরও আরও অনেক বড় মাপের শিল্পী হতে পারে, এই আশা আপনাদের কাছেও রাখছি। কচিকাচাদের নিয়ে আমরা যে পর্বের অনুষ্ঠান করেছি, সেই অনুষ্ঠান আজকের মতো শেষ হলো। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে আগামী পর্বে। শুভরাত্রি। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই হরি নাম করে, কৃপা করে জনম দিও ঠাকুর মতুয়ার ঘরে।
গান গাইতে গাইতে তন্ময় হয়ে গিয়েছিলে, আমরাও খানিকটা তাই হয়েছিলাম। গানটা খুব ভালো গেয়েছিস, ভাবটা খুব সুন্দর এসছে, দুটো জায়গায় গলা লাগেনি। আর গেয়ে অনেক ভালো দিয়ে ফেলেছেন, যার জন্য আজকে ঠিক ততখানি মন ভরল না। আর কিছু মিস্টেক হয়েছে, যে মিস্টেকগুলো আপনাদের মতো শিল্পীদের কাছ থেকে কাম্য না। শেষে হবে না তো হরি বলা। তুমি যখন গান গাও তখন আমরা সবাই নিস্তব্ধ হয়ে শুনি, মন দিয়ে শুনি, কিন্তু আজকে আমার মনে হলো যে তুমি মানে গলার উপরে খুব একটু প্রেশার করছিলে। গানের মধ্যে ডুবে গিয়ে যে গানটা করা, এতদিন যেটা দেখেছি আর কি, সেটা আজকে পাইনি। আলোকিত হোক বিশ্বলোক মতুয়া দর্শনে।